হ্যালো, আসসালামু আলাইকুম। জাদু কিড ই-লার্নিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। ট্রেনার হিসেবে যুক্ত আছি আমি এমডি আখতারুজ্জামান। তো আজকের যে কোর্সটি সিরিজ আকারে চালু হচ্ছে এটি সম্পূর্ণই ফ্রি। তো কোর্সটির শিরোনাম হচ্ছে guru.com এর কমপ্লিট ফ্রিল্যান্সিং কোর্স। তো যাই হোক সে বিষয়টি আমরা ধাপে ধাপে শিখব। তো আজকে হচ্ছে ক্লাস 1 এবং ক্লাস 1-এ আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে guru.com কিভাবে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে প্রোফাইল সেটআপ, পোর্টফোলিও ইত্যাদি যাবতীয় বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অলরেডি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় বিভিন্ন মার্কেট প্লেসে, তো এটি আসলে এখন আর নতুন করে শেখানোর কিছু নেই, অনেকেই জানেন। কিন্তু যে বিষয়গুলোতে ফোকাস দিতে হবে সেটি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসলে ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে গেলে আপনাকে যে কোনো একটা ডিপার্টমেন্টের উপরে স্কিল গ্রো করতে হয় এবং স্কিল গ্রো করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টটি প্রোফাইল কমপ্লিট থেকে শুরু করে A to Z কমপ্লিট করতে হবে। তারপরে মূলত আপনারা জবে অ্যাপ্লাইয়ের প্রক্রিয়া শুরু করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ব্রাউজারে। এখানে দেখতে পাচ্ছেন পূর্ব থেকে আমরা একটি আইডিতে লগ ইন করে আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন। আপনাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট অ্যাড্রেস এখানে দিবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন এই আইডিটি মূলত আমাদের শিক্ষার্থীদের জন্য তাদেরকে প্র্যাকটিক্যাল কাজ শেখাতে গিয়ে করা হয়েছে। তো যাই হোক সেই বিষয়টি নিয়ে আমি ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি এই আইকনে ক্লিক করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এবং এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ঠিক এমনটাই দেখতে পাবেন। এডিট অ্যাকাউন্টে যাওয়া যাবে এবং যেহেতু এইগুলো দেয়া রয়েছে তো আমরা একটু এডিট প্রোফাইলে চলে যাই। আরেকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে তা হচ্ছে আপনারা ধরে নিচ্ছি যে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নিয়েছেন। তো অ্যাকাউন্ট খুলে নিয়েছেন এজন্য যে আপনাদের কাজ শেষ এবং জবে অ্যাপ্লাই করা শুরু করবেন, ব্যাপারটি এমন নয়। তো যাই হোক সেক্ষেত্রে আপনাদেরকে আইডি ভেরিফিকেশন করতে হবে। তো আইডি ভেরিফিকেশনের প্রক্রিয়াটি আমি বলে দিব। তো যে প্রক্রিয়াটি আসলে মেইন ফোকাস হিসাবে কাজ করবে সেটি হচ্ছে আপনাকে একটি ট্যাগলাইন দিতে হয়। তো দেখতে পাচ্ছেন অ্যাবাউট নামে একটি গ্রুপে যে সেকশন রয়েছে সেখানে এখান থেকে আমি যদি চাই এখন এডিট করে ফেলবো, এডিট করতে চাইলেও এডিট করা সম্ভব। তো সেটি করতে পারি আমরা। তো অ্যাকাউন্ট টাইপ এটি হচ্ছে ইন্ডিভিজুয়াল। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমি এই কভারটি নিয়ে কথা বলবো। আপনারা আকর্ষণীয় অ্যাট্রাকটিভ একটি কভার এখানে দিবেন। যেহেতু আমার এখানে আমার প্রতিষ্ঠানের নামে ইউজার নেমটি দেয়া এবং সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা মতো বা পছন্দ মতো ইউজার নেম দিবেন। আর কভারের যে বিষয়টি রয়েছে, ধরুন আমরা ধরে নিচ্ছি যে আপনি গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট। তো আপনি হচ্ছে সেই বিষয়টি উল্লেখপূর্বক সেইখানের কিছু কাজের নেম উল্লেখ করে আপনারা সুন্দরভাবে এরকম একটি কভার ডিজাইন করে নেবেন। দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করলে আপলোড ইমেজ, অ্যাড ফ্রম টেমপ্লেট, সার্চ ইঞ্জিন, ইমেজ অনেক কিছু আছে। আমরা আপলোড ইমেজে যদি যাই এই ক্ষেত্রে আমরা কিন্তু সাইজটা দেখতে পারবো। তো এটি হচ্ছে ওয়াইড এবং 250 পিক্সেল হচ্ছে হাইট। তো আপনারা যে কভার ডিজাইনটি করবেন সে ডিজাইনটির রিকোয়ারমেন্টটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যে ফটোশপে অথবা অনলাইন কোনো টুল দিয়ে আপনারা
1000 বাই 250 পিক্সেলে, মানে হাইট হচ্ছে উপর থেকে নিচে হচ্ছে 250 পিক্সেল, আর ওয়াইড হচ্ছে 1000 পিক্সেল। তো এটি করে নেবেন, ছবিটি এখানে ব্রাউজ করে আপলোড দিবেন। তো যাই হোক, আমার এখানে আপলোড দেওয়া আছে, আমি আর দিচ্ছি না। এরপরে ধরে নিচ্ছি আপনি ডিজাইন বিষয় এক্সপার্ট, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, যেমন আমি এখানে দিয়েছি এক্সপার্ট ইন ডিজাইন, তারপরে দিয়েছি মার্কেটিং, তারপরে ডেভেলপমেন্ট অ্যান্ড মোর। তো আপনারা যে আমার সাথে মিল রেখে এরকম হুবহু দিয়ে দিবেন বা কপি পেস্ট করবেন, এমনটা কেউ করতে যাবেন না, এই ভুলটা কেউ করবেন না। তো ধরে নিচ্ছি যে আপনারা গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট, সেক্ষেত্রে আপনারা এক্সপার্ট ইন গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন। তো এই যে ট্যাগলাইন, টাইটেল, বায়ো, এইগুলোতেই মূলত আমরা সমস্যার শিকার হই এবং এগুলো আই ক্যাচিং, অ্যাট্রাকটিভ হয় না, যার কারণে আমাদের প্রোফাইল কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়। যাই হোক, আমি ধাপে ধাপে অন্যান্য বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এইখানে আমি কিন্তু, যেহেতু আমি এখানে অন্যান্য বিষয়গুলো উল্লেখ করেছি, অনেকগুলো ডিপার্টমেন্ট, এজন্য দেখতে পাচ্ছেন এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। এখানে কিন্তু খেয়াল করে দেখবেন, এইটা একটা মেইন কিওয়ার্ড। আপনার এক্সপিরিয়েন্সটা কত বছরের? ধরে নিচ্ছি আপনার এক্সপিরিয়েন্স 5 বছরের বা 6 বছরের, আপনি অনেক কাজ পারেন, সে বিষয়গুলো আপনারা এখানে উল্লেখ করবেন। তো এখানে যে বিষয়টা, আই অফার এন্ড টু এন্ড ডিজিটাল সলিউশন টু হেল্প বিজনেস অ্যান্ড ব্র্যান্ড, মাই এক্সপার্টিজ স্পান্স গ্রাফিক্স ডিজাইন, লোগো, ব্র্যান্ডিং, অনেক কিছু। আসলে এখানে আমি যে কাজটা করেছি, যে এইখানে যে কভারে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন আলাদা, আমি কিন্তু ওই ডিপার্টমেন্টের আন্ডারে কি কি কাজ হবে না হবে ইত্যাদি সকল বিষয়ে মিক্সড একটা বায়ো লিখেছি। তো আপনারা এমনটা করতে যাবেন না, আপনারা বায়োটা লিখবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং হোক বা গ্রাফিক ডিজাইন হোক বা অ্যানিমেশন হোক, যে ডিপার্টমেন্ট হোক, ওই ডিপার্টমেন্টের উপরে কেন্দ্র করি এই বায়োটা এভাবে লিখবে। এরপরে ওয়ার্ক টার্মসে আমি শর্টলি একটি বিষয় উল্লেখ করেছি, মেসেজ মি টু ডিসকাস ইউর প্রজেক্ট। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ফাইবার মার্কেট প্লেস থেকে অন্যান্য মার্কেট প্লেসে যেরকম আমরা গিগ দেই, ঠিক এখানে কিন্তু গিগ দেওয়ার অপশন নেই, এটাকে হচ্ছে সার্ভিস। তো দেখতে পাচ্ছেন ইউনিক লোগো, 3D লোগো ডিজাইনের উপরে আমি এরকম একটি সার্ভিস উল্লেখ করেছি, যেটি দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে, ই কমার্সের উপরে, ব্রোশিয়ার ডিজাইনের উপরে। তো আমরা এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটি আলাদা টাইটেল দিতে হয়, আওয়ারলি রেট, তারপরে হচ্ছে এইখানে মিনিমাম বাজেট। তো ফাইবারে যেরকম দেই তার চেয়ে এইখানে গুরুর স্টেপগুলো অনেকটা সহজ। তো যাই হোক এটি, এবং আরেকটি বিষয়ে, আপনারা নতুন অ্যাকাউন্ট খুললেই এই যে প্রোফাইল ভিজিবিলিটি এটি পাবেন না। কারণ হচ্ছে আপনাদেরকে এই যে এডিট প্রোফাইলে চলে যাচ্ছি আমি, এইখানে কভার দিবেন, এইখানের অপশনগুলো দিবেন, দেওয়ার পরে মিনিমাম এইখানে একটা সার্ভিস যুক্ত করবেন, মিনিমাম একটা সার্ভিস এখানে যুক্ত করবে। যখন এক সার্ভিস, এখন কথা হচ্ছে সার্ভিস কি একটি দুটি যুক্ত করা যাবে না, আপনি এখানে যে বিষয়গুলো জানেন, ধরেন আপনি গ্রাফিক ডিজাইনের 5 ধরনের কাজ জানেন, তাহলে 5 ধরনের কাজকে কেন্দ্র করে 5টা সার্ভিস আপনি এখানে যুক্ত করতে চাইলে যুক্ত করতে পারবেন। এবার এখানে হচ্ছে পোর্টফোলিও, আমি এখানে জাস্ট 2টা যুক্ত করে রেখেছি, এখানে চাইলে এই পোর্টফোলিওগুলো দেখা যাবে। এই এই বিষয়গুলো কমপ্লিট করবেন। এরপরে ওয়েবসাইট থাকলে আপনারা দিবেন, না থাকলে দিবেন না। তবে
একটি সার্ভিস যুক্ত করলে আপনার এই প্রোফাইল ভিজিবিলিটি সুইচটা অন হবে। এবং আপনারা আরেকটি বিপদের সম্মুখীন হবেন, সেটি হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যখন জবে ক্লিক করবেন, ফাইন্ড জবে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন এই জবগুলো এখানে দেখাবে, শো করবে। কিন্তু আপনারা যে সমস্যাটার সম্মুখীন হবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড এ কোটো। তার মানে এই জবটা ধরে নিচ্ছি আমরা এই জবটা পরে দেখব প্রথমে ডিটেলস, তারপরে যদি মনে হয় যে হ্যাঁ এই জবটি আমাদের স্কিলের সাথে যায়, আমরা এই জবটি করতে সক্ষম, তাহলে আমরা কি করব, সেন্ড এ কোটো এখানে ক্লিক করে, এখানে যদি ক্লিক করি তার মানে আমরা জবে অ্যাপ্লাই করার পরবর্তী ধাপগুলো যেতে পারবো। কিন্তু আপনারা প্রথমে যে সমস্যাটার সম্মুখীন হবেন সেটি হচ্ছে আপনারা যদি এইখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফাইড, আপনাদের এনআইডি কার্ড, তারপরে প্রুফ অফ অ্যাড্রেস, আপনার ফুল ঠিকানা, সম্পূর্ণ বিষয়গুলো দিয়ে এবং লাস্ট স্টেপে দিতে হয় আপনাকে ইন্টারন্যাশনাল একটি কার্ড যুক্ত করতে হয়। তো কার্ড যুক্ত করার পরে আপনারা ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন এবং কার্ড থেকে কখনো কখনো $9, 40 সেন্ট, 75 কেটে নেয়। যাই হোক, সে বিষয়গুলো নিয়ে আমি প্রয়োজনে আরেকটি ভিডিও করার চেষ্টা করব। তো এই ক্লাস 1-এ যে বিষয়গুলো নিয়ে ফোকাস দেওয়ার কথা ছিল সে বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে আইডি ভেরিফাইড যদি না করেন তাহলে সমস্যায় যেটা পড়বেন সেটা হচ্ছে এই ফাইন্ড জবে আবার যাই। ম্যাক্সিমাম জবগুলোতে দেখবেন এই সুইচটা ডিসেবল অবস্থায় আছে, মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সহজ কথা হচ্ছে ভেরিফাইড যদি না হন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। শুধু জব দেখবেন, এরকম অনেক জব দেখতে পাবেন, কিন্তু জবে যখনই অ্যাপ্লাই বাটনটা এরকম পাবেন না, মানে ভিজিবল পাবেন না। তো এজন্য ভেরিফাইড করতে হবে। তো ভেরিফাইডের প্রক্রিয়া আমি জানিয়ে দিব, সমস্যা নেই, হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা এবার একটু দেখে নেই যে আসলে আমাদের এই আইডিটা আসলে আমরা কোনো পেমেন্ট পেয়েছি কিনা। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 4টা জব অলরেডি করে ফেলেছি এবং এই জব 4টা কিন্তু ছিল 3D লোগো ডিজাইনের উপরে, যার ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং ক্লায়েন্ট ফিডব্যাক যে দিয়েছে, ক্লায়েন্ট ফিডব্যাকটা আপনারা এখানে ক্লায়েন্টের নাম দেখতে পাচ্ছেন এবং আমি যে ফিডব্যাকটা দিয়েছি সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটি $107 কাজ, এটি কিন্তু $82 কাজ ছিল, এটা $30 কাজ ছিল, এটা $25। আমি যদি একটু ইনভয়েসে ঢুকি তাহলে আপনারা রিয়েলি দেখতে পাবেন যে ইনভয়েসটা এখানে দেখতে পাবেন। তো এইখান থেকে ট্রান্সফার মেথড, অনেকগুলো মেথড। তো আমি আপনাদের এই যে সিরিজ ক্লাস কোর্সটি শুরু করেছি সিরিজ আকারে, এখানে কিভাবে ডলার উইথড্র করবেন, কিভাবে জবে অ্যাপ্লাই করবেন, কিভাবে জবগুলো নিয়ে রিসার্চ করবেন, কিভাবে এই জব পাওয়ার পর জব জমা দিবেন, যদি পেয়ে যান জমা দিবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে এই যে জব সেকশনে আসলে আমার যে এই যে 4টি জব এখানে এই আইডিতে, সে জব 4টি এখানে শো হচ্ছে, আপনারা ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। তো ইত্যাদি যাবতীয় বিষয় আমি ধাপে ধাপে সবই আপনাদেরকে দেখিয়ে দিব এবং ক্লায়েন্ট আপনি পেমেন্ট করে দিয়েছে এবং ট্রান্সফার মেথড, যতগুলো মেথড এখানে যুক্ত করা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, বর্তমানের এই আজকের ক্লাস 1টি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।